নমস্কার বন্ধুরা, সংহিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি চিকেন তেহারি। এটা বাংলাদেশের একটা জনপ্রিয় রেসিপি। বিরিয়ানি তো আপনারা অনেকবারই খেয়েছেন, বাট এই ডিশটা খেলে বিরিয়ানির কথা আপনারা ভুলে যাবেন। আমি কিভাবে তেহারি বানাই সেটাই দেখাবো, আর সঙ্গে থাকছে ছোট ছোট কিছু টিপস। চলুন শুরু করা যাক। বিরিয়ানির মতো তেহারিতেও চাল আর মাংস আলাদা করে রান্না করা হয়। আমি প্রথমে চিকেনটা বানিয়ে নিচ্ছি। এখানে একটা কড়াই গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল আর 2 টেবিল স্পুন সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই হয়, আপনারা চাইলে পুরোটাই সর্ষের তেল ইউজ করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 1 টুকরো দারচিনি, 2টো ছোটো এলাচ আর 3টে লবঙ্গ। ফোড়ন থেকে গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা পাতলা করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো মিনিট 2 ভেজে নিচ্ছি। দেখুন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে কালারটা। এবার দিয়ে দিচ্ছি 400 গ্রাম চিকেন, যেটা আমি 1 টিস্পুন লেবুর রস, 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম মিনিট 10। আপনারা চাইলে ডাইরেক্ট ব্যবহার করতে পারেন চিকেনটা, তবে এটা করলে চিকেনটা বেশ নরম হয় আর তাড়াতাড়ি কুক হয়ে যায়। এখানে চিকেনের পিসগুলো কিন্তু খুব বড় রাখলে হবে না। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা আর হাফ টিস্পুন নুন। এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব 5 মিনিট। আপনারা এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম। এটা আপনার কাছে তো ফ্রি, কিন্তু এটা আমাকে ভীষণভাবে মোটিভেট করে। 5 মিনিট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো আর 1/4 টিস্পুন জায়ফল জয়িত্রীর গুঁড়ো। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন টক দই, যেটা আমি হাফ টিস্পুন চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এটা দিয়েও মিনিট 4 কষিয়ে নেব। দেখুন দই দেওয়ার জন্য কতটা জল ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা আর 5টা আলু বোখরা। সব শেষে দিয়ে দিলাম হাফ কাপ গরম জল। এবার এটা ঢেকে 10 মিনিটের জন্য কুক হতে দেব একদম লো হিটে, আর সেই পাকে আমি রাইসটা রান্না করে নেব। রাইসটা বানানোর জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম হাফ টিস্পুন সাজিরে আর পাতলা করে কেটে নেওয়া একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ। পেঁয়াজটা মিনিট 2 ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি 1 কাপ গোবিন্দভোগ চাল, যেটা আধ ঘন্টা ভিজিয়ে রেখে ভালো করে জল ঝরিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে এখানে বাসমতি চালও ইউজ করতে পারেন। এবার চালটা একটু ভেজে নেব যতক্ষণ না কালারটা হালকা চেঞ্জ হচ্ছে। চালটা ভালো করে ভাজা না হলে কিন্তু তেহারির টেস্ট ভালো হবে না। দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। 2 মিনিট মতো আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 কাপ গরম জল। আপনারা চাইলে এখানে দুধও ইউজ করতে পারেন। সেক্ষেত্রে দুধ আর জলের অনুপাত হবে 1:3। জলটা অবশ্যই গরম ব্যবহার করতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন। আমি এখানে হাফ টিস্পুন কেওড়া জল দিয়ে দিয়েছিলাম, যেটা আমার দেখানো হয়নি। এবার এটাকে ঢেকে 10 মিনিট কুক করে নেব। দেখুন চিকেনটাও এদিকে আমার প্রায় 80% কুক হয়ে গেছে। এবার আমি চালটা দেখে নিচ্ছি। চালটাও আমার 80% সিদ্ধ হয়ে গেছে। এবার সিদ্ধ করে নেওয়া চালটার ওপরে আমি দিয়ে দিলাম রান্না করে নেওয়া চিকেনটা। হালকা হাতে চিকেন আর রাইসটা মিশিয়ে নিচ্ছি। এবার 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে
ঢেকে 10 মিনিটের জন্য লো হিটে কুক করে নেব। এই স্টেজে লঙ্কাটা দিলে খুব সুন্দর একটা স্মেল হবে এতে। 10 মিনিট হয়ে গেছে, আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আমি এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। আমাদের গরম গরম চিকেন তেহারি একদম রেডি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ।